আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে আমাদের মডিউল ২ এর ভিডিওগুলো হবে এখান থেকে শুরু। সো এখানে আমরা মেইনলি কথা বলবো ১ম যে বিষয়টা নিয়ে। আজকে জাস্ট একটু ১ম যে ভিডিওটা হচ্ছে একটু থিওরিক্যাল হবে। সো এই ভিডিওতে মেইনলি বা এখানে যে মডিউল 2 এর যে ভিডিওগুলো হবে, সো মডিউল আকারে দেওয়ার কারণ হচ্ছে একটা একটা প্যাটার্ন ওয়াইজ করা হচ্ছে যেন এইগুলো দেখে তারপর যেন অন্যগুলো দেখি। আচ্ছা, সো এখানে মেইনলি কথা হবে হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। সো এখানে আমরা ফার্স্টের দিকে স্ট্যাটিক মেমোরি, ডাইনামিক মেমোরি এইগুলো সম্পর্কে জানবো। মেনলি আজকে এটা জানবো স্ট্যাটিক এবং ডাইনামিক মেমোরি। তারপর হচ্ছে আমরা ডাইনামিক, স্ট্যাটিক ভ্যারিয়েবল, অ্যারে, অবজেক্ট এইগুলো সম্পর্কে আমরা জানবো। কেন এগুলো দরকার এগুলো আমরা জানবো। এবং বিভিন্ন অ্যারের উপরে ডাইনামিক মেমোরির বিভিন্ন কাজ-টাজ আছে, ফাংশন থেকে রিটার্ন করা থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন কাজ আছে, ওইগুলো আমরা দেখবো। সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের আহ স্ট্যাটিক মেমোরি এবং হিপ মেমোরির মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি এবং স্ট্যাটিক মেমোরি কি এবং হিপ মেমোরিটা কি, কেন এগুলো প্রয়োজন হবে ওই বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলবো আর কি। সো প্রথম বিষয় হচ্ছে স্ট্যাটিক মেমোরি। স্ট্যাটিক আর একটা হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি। আচ্ছা, স্ট্যাটিক মেমোরি হচ্ছে আমাদের কম্পাইল টাইম মেমোরি, অর্থাৎ আমরা যখন কোনো কিছু কম্পাইল, যখন আমরা এই ফোল্ডার এই ফাইলটা আমরা রান করি না, যখন আমাদের সিপিপি ফাইলটা রান করি, সিপিপি বা সি প্লাস প্লাস ফাইলটা রান করি, তখন হচ্ছে যে একবারে কম্পাইলটা করে তখন মেনলি এটা ইউজ করা হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে রান টাইম মেমোরি, আমাদের হিপ মেমোরি যেটা আছে, স্ট্যাটিক বা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে স্ট্যাক মেমোরি, স্ট্যাটিক বা স্ট্যাক, ঠিক আছে। স্ট্যাক, STACK, স্ট্যাক এবং হিপ, হিপ হিপ বা ডাইনামিক বলতে পারি। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে স্ট্যাটিক মেমোরি হচ্ছে এটা হচ্ছে আমাদের কম্পাইল টাইম, ঠিক আছে। কম্পাইল টাইম এবং আমাদের হিপ মেমোরি যেটা আছে এটা হচ্ছে আমাদের রান টাইম, রান টাইম। সো এইগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো আমরা এমনিতে বুঝতে পারবো জাস্ট কিছুক্ষণ, কিছুক্ষণ বলছি, আই মিন আমরা একটু পরে বুঝতে পারবো। সো প্রথম বিষয় হচ্ছে এইটা। এখন স্ট্যাটিক মেমোরি যেটা থাকে এটা হচ্ছে লেটস সে আমি হচ্ছে এভাবে লিখলাম যে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারের সাইজ হচ্ছে 5। আচ্ছা, সো যখন আমাদের কম্পাইলারটা দেখবে তখন কি করবে, তখন সে হচ্ছে একটা কাজ করবে, সে হচ্ছে একটা ফার্স্ট অফ অল তার কাছে মেমোরি তো অনেক আছে, তাই না? মেমোরি কিন্তু অভাব নয় তার কাছে, মেমোরি অনেক আছে। তো যখন দেখবে যে 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছে তখন সে যে কাজটা করবে সেটা হচ্ছে তার মেমোরি যতই থাক সে এই সাইজটা ঠিক 5 পর্যন্তই রাখবে, ঠিক আছে। যেমন লেটস সে এখানে 5টা সাইজ আমরা ডিক্লেয়ার করছি, 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছি। ও কি করবে, ও হচ্ছে জাস্ট এইগুলো সব রিমুভ টিমুভ করে তার মেমোরি ছোট করে নেয়, মেমোরি ছোট করে এই 5 সাইজ যা রাখার জন্য যতটুকু জায়গা জায়গা প্রয়োজন ঠিক ওই জায়গাটুকুই সে হচ্ছে এটাকে দিবে। বাট হিপ মেমোরির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ও হচ্ছে কি করে, আচ্ছা আমি সব রিমুভ করে দিই। হিপ মেমোরি যে কাজটা করে, হিপ বা ডাইনামিক মেমোরি যদি যাই বলি, সেটা হচ্ছে হিপ মেমোরি যে কাজটা করে সেটা হচ্ছে যে আমরা যদি একটা হিপ মেমোরিতে 5 সাইজের অ্যারে ডিক্লেয়ার করি তাহলে সে কিন্তু মোটামুটি যা জায়গা আছে তার থেকে অনেক বেশি জায়গা রাখে, যেন পরবর্তীতে আমরা যদি অ্যারের সাইজ বাড়াইতে চাই, লেটস সে অ্যারের সাইজ আছে 5, আমরা এটাকে করলাম 10, সো এটা 10 করা যাবে। কিংবা অন্য যে কোনো কাজের ক্ষেত্রে যেন আমরা বাড়ানো কমানো করতে পারি এই জন্য ও এনাফ জায়গা রেখে দেয়। সো এই জন্য হচ্ছে আমাদের হিপ মেমোরিটা কি হয়, হিপ মেমোরিটা হচ্ছে যদি আমরা 5 সাইজের অ্যারে ডিক্লেয়ার করি, এটা কিন্তু 5 সাইজ থাকে না, এটা কিন্তু ওর থেকে অনেক বেশি জায়গা রাখে। এটা হচ্ছে আনলিমিটেড না, অবশ্যই এটা লিমিটেশন থাকবে, বাট এটা অনেক জায়গা রাখে যা হচ্ছে পরবর্তীতে আমাদের এখানে বিভিন্ন ধরনের ডাটা, বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাড করার ক্ষেত্রে আমাদের হেল্প করে। কেমন ব্যাপারটা, আচ্ছা মনে করো এরকম ব্যাপারটা যে আমার কাছে একটা 5 সাইজের একটা অ্যারে আছে, এর মধ্যে 5টা ভ্যালু আছে, 1 2 3 5 6। তো এই হচ্ছে আমাদের 5 সাইজের একটা অ্যারে। তো আমাদের এখন আহ, এটা আমরা রাখছিলাম, বাট পরবর্তীতে দেখা গেল যে এখানে হচ্ছে আমাকে আরো একটা এলিমেন্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে 4 অ্যাড করতে হবে এই পজিশনে, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু স্ট্যাটিক মেমরি যদি হয় তাহলে এটা পসিবল হবে না, এটা যেভাবে আছে ওইভাবে থাকবে, এটাকে কখনোই পসিবল না এটাকে আরেকটা এলিমেন্ট বাড়ানোর ক্ষেত্রে। বাট এটা যদি হিট মেমোরিতে করতাম অবশ্যই এটা অবশ্যই আমরা কি করতে পারতাম, একটা হচ্ছে এক্সট্রা এলিমেন্ট বা আমাদের আলাদা কোনো এলিমেন্ট এখানে অ্যাড করতে পারতাম, ঠিক আছে। সো এটার এটা কিভাবে লিখতে হয় অবশ্যই আমরা দেখবো, প্রবলেম নেই। এটা হচ্ছে প্রথম ডিফারেন্স ছিল যে আমাদের লিমিটেশনের ব্যাপারটা, যে স্ট্যাটিক মেমোরিতে যখন স্ট্যাটিক বা স্ট্যাক মেমোরিতে যখন আমরা কোনো ডেটা রাখি ওটি স্ট্যাক থাকে, ওটা ওটা কখনোই বাড়ানো কমানো যায় না, বাট হিপ মেমোরিতে এটা পসিবল হয় এবং এনাফ জায়গা থাকে, এটা ছিল প্রথম বিষয়। আচ্ছা, এখন দ্বিতীয় বিষয় আছে। লেটস সে আমি একটা ফাংশন, আমাদের এটা হচ্ছে আমাদের মেমোরি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্যাক মেমোরি, স্ট্যাক।
আচ্ছা, আমার কাছে তো পেন নাই, সো এই জন্য আর কি জাস্ট ল্যাপটপ দিয়েই, ল্যাপটপের যে প্যাড আছে ওইটা দিয়ে করতেছি। সো বোঝাটা হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে এই লেখাগুলা, বাট বলে দিচ্ছি, সো আই থিঙ্ক বোঝা যাবে। সো এটা হচ্ছে স্ট্যাক মেমোরি। এখন আমাদের এখানে একটা মেন ফাংশন আছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা প্রোগ্রামে একটা মেন ফাংশন থাকে। সো এটা হচ্ছে আমাদের মেন ফাংশন, ঠিক আছে। এবং আমরা আরেকটা ফাংশন লিখছি যেটা হচ্ছে ফান ফাংশন, ঠিক আছে। আচ্ছা, তো এখন লেটস সে আমরা হচ্ছে এই ফান ফাংশনের মধ্যে একটা অ্যারে ছিল, এবং অ্যারের ভ্যালুগুলো ছিল লেটস সে এরকম যে 1 2 3। এটা হচ্ছে আমাদের এই ফান ফাংশনের মধ্যে একটা অ্যারে ছিল যার নাম লেটস সে এ দিলাম, এ। আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি যে এই ফাংশনের মধ্যে যে ভ্যালুগুলো আছে, যে অ্যারেটা আছে, অ্যারেটাকে আমরা রিটার্ন করে দেবো মেন ফাংশনে, অর্থাৎ মেন ফাংশন থেকে আমরা এই ভ্যালুগুলো প্রিন্ট করব। স্ট্যাক মেমোরির ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে স্ট্যাক মেমোরি যখনই কোনো ফাংশন পায়, ফাংশনের কাজ শেষ হওয়ার পর পুরো ফাংশনের মধ্যে যা কিছু আছে সব রিমুভ করে দেয়। অর্থাৎ যখনই ফান ফাংশন এক্সিকিউট হবে সঙ্গে সঙ্গে আমাদের ফান ফাংশনটা কি হবে, মেমোরি থেকে ডিলিট হয়ে যাবে। ও স্যার, রিমুভ করে দিলাম কেন? আচ্ছা ওয়েট, এটাকে জেড দিলে আসবে, হ্যাঁ আসছে। সো ফান ফাংশন কি করে, এগুলো সব কিছু রিমুভ করে দেয়, ঠিক আছে। অর্থাৎ ফান ফাংশন, অর্থাৎ যখনই ফান ফাংশন এক্সিকিউট হবে তখন এইটা নামে আর কিছু মেমোরিতে এক্সিকিউট করবে না, এবং এর মধ্যে যা ছিল কিছু এক্সিকিউট করবে না, সরি মানে এক্সিস্ট করবে না। আচ্ছা, এবং মেন ফাংশন থেকে যখনই আমরা ওই অ্যারেটা রিটার্ন করে ওটাকে প্রিন্ট করে ট্রাই করব, তখন দেখা যাবে যে এটা পসিবল হচ্ছে না, কারণ ওই অ্যারের যে অ্যাড্রেসগুলো ছিল ওই অ্যাড্রেসে কোনো কিছু মানে কোনো ভ্যালু এক্সিস্ট করে না। হিপ মেমোরির ক্ষেত্রে ঠিক উল্টা। হিপ মেমোরিতে কি হয়, লেটস এটা হিপ মেমোরি। হিপ মেমোরিতে যদি কোনো ফাংশন থাকে এবং এই ফাংশনটা যদি আমরা মেন ফাংশনে রিটার্ন করি, তাহলে হচ্ছে এই ফাংশনে কিছুই রিমুভ হয় না, অর্থাৎ ফাংশনটাই থেকে যায়। আমরা যদি চাই যে ফাংশনটা রিমুভ করে দিতে চাই, অর্থাৎ ফাংশনটা আমাদের কাজ করবে না, অর্থাৎ ফাংশনটা ডিলিট করে দেব, তখন এটা রিমুভ হবে। অর্থাৎ আমরা যদি এর মধ্যে কোনো অ্যারে ডিক্লেয়ার করি ওই, এবং অ্যারের মধ্যে যদি কোনো এলিমেন্ট থাকে এবং মানে যে এলিমেন্টগুলো থাকবে ওইগুলো রিমুভ হবে না, আমরা যখন রিমুভ করবো তখনই রিমুভ হবে। তার মানে হিপ মেমোরি এবং স্ট্যাক মেমোরির মধ্যে মেন ডিফারেন্সটা যদি বলি, যে স্ট্যাক মেমোরি থাকে হচ্ছে লিমিটেড, হিপ মেমোরি লিমিটেড না। স্ট্যাক মেমোরিতে যখন কোনো ফাংশন এক্সিকিউট করা হয় তখন সেই ফাংশনটা যখনই কোনো কিছু রিটার্ন করে তখন ফাংশনটা মেমোরি থেকে রিমুভ হয়ে যায়, বাট হিপ মেমোরিতে রিমুভ করতে হয়। আমরা শুধুমাত্র যখন এই ফাইল থেকে, অর্থাৎ যে এডিটরতে কোড করতেছি ওই এডিটর থেকে বেরোয় যাব যখন, শুধুমাত্র তখন এটা রিমুভ হয়ে যায়, আদারওয়াইজ ওটা ওইভাবে থাকে। সো এই ক্ষেত্রে অনেক মেমোরি খরচ হয়। সো আমাদের উচিত যখন আমরা হিপ মেমোরি ইউজ করবো অবশ্যই আমাদের এক্সট্রা যেগুলো থাকবে এগুলো রিমুভ করে দেবো, ওকে।